দেশ ভালো যার, সব ভালো তার। রিয়াদের 50, সাকিবের দুর্দান্ত বোলিংয়ের পরও হারতে হলো বাংলাদেশকে। অধিনায়ক সিকান্দার রাজা অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। 8 উইকেটে হারতে হলো বাংলাদেশকে। এই হারের দায় নাজমুল হোসেন শান্ত কাকে দিবেন সেটা থাকছে প্রতিবেদনে। আমি নিঃসুপ নির্বাক, আমার সাথে যত অবিচার আর আমাকে নিয়ে যত অবহেলা তার জবাব দেবে ওই বিধাতা। আমি শুধু ক্রিকেটটাই খেলে যাব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে 50 হাঁকিয়ে হয়তো এমনটাই বোঝাতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর 50-র উদযাপনের বার্তা তো এমনই ছিল। ধারাবাহিক পারফর্ম করার পরও পজিশনের দোহাই দিয়ে অকারণেই বারবার দলে জায়গা হারাতে হয়েছে রিয়াদকে, যেমনটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি20-তে। কিন্তু পঞ্চম আর শেষ ম্যাচে ফিরে এসেই সাইলেন্ট কিলার বুঝিয়েছেন দলে তার গুরুত্ব, মাহাত্ম্য। এর আগে সিরিজের শেষ ম্যাচে টস জিতে যায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দিনের আলোর ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটে নেমে প্রথম ওভারে ছক্কা হাঁকিয়ে দারুণ সূচনার আভাস দেয় সৌম্য সরকার। তবে দ্বিতীয় ওভারে বাধে বিপত্তি। মুজিবুর বানীর বলে বিদায় নেন তানজিদ তামিম। পরের ওভারে বাজে এক শটে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসে সৌম্য। আগের ম্যাচে 100 রানে পার্টনারশিপ করা দুই ওপেনার এই ম্যাচে বিদায় নেন 10 রান তোলার আগেই। হৃদয়ও এদিন রাঙাতে পারেননি নিজের ব্যাটটা। 15 রানে 3 উইকেট হারিয়ে দল যখন পুরোপুরি ব্যাকফুটে, তখন টাইগারদের ত্রাতা হয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। শান্তকে সাথে নিয়ে গড়েন 69 রানের এক পার্টনারশিপ। শান্ত একটু ধীর গতিতে ব্যাট করলেও রিয়াদ ছিলেন টি20 মুডে। প্রাথমিক ধাক্কার সামলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। তবে ওয়েলিংটন মাসাকাজ্জার বলে শান্ত বিদায় নিলে আবারও থেমে যায় রানের চাকা। সাকিব আর রিয়াদ মিলে 39 রানে পার্টনারশিপ করলেও সেটা টি20 মেজাজে ছিল না। এই রান করতে তারা বল খেলে 33টি। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ব্যর্থ সাকিব ক্যাম্বেলের দারুণ এক ক্যাচে বিদায় নেন 17 বলে 21 রান করে। 36 বলে নিজের 50 করার রিয়াদ শেষ দিকে এসে খানিকটা ভুগেছিল রান করতে। মুজিবুর বানীর বলে তিনিও বিদায় নেন 54 রান করে। শেষ দিকে জাকের আলী অনেক খেলেন অসাধারণ এক ক্যামিও ইনিংস। তার 11 বলে 24 রানের ইনিংসে মধুর সমস্যায় পড়েছে নির্বাচকরা। রিয়াদ নাকি জাকের, কাকে খেলানো হবে বিশ্বকাপে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেষ 2 ওভারে 29 রান তোলা টাইগারদের শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 157 রান। আগে 4 ম্যাচ হারা জিম্বাবুয়ে এদিন যেন মিশনে নেমেছিল দ্রুত ম্যাচ শেষ করার। পাওয়ার প্লেতে মেহেদী, সাইফুদ্দিন সবাইকে তুলোধুনা করেছেন ওপেনার বেনেট। 4 ওভার বিনা উইকেটে 38 তুলে ফেলে সফরকারীরা। তবে ব্যাট হাতে যেমনই হোক না কেন সাকিব বল হাতে কতটা গুরুত্বপূর্ণ টাইগার ক্রিকেটে সেটার প্রমাণ দিলেন আরো একবার। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিলেন মারুমানির উইকেট। সাকিব একদিক দিয়ে রান চাপালেও অন্য দিক দিয়ে ঠিকই রান বিলিয়েছেন বাকি সবাই। ব্রায়ান বেনেট নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন দলকে। তবে বেনেট 70 রানে বিদায় নিলেও ম্যাচের আসল মোড় ঘুরিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। তার অপরাজিত 72 রানে 8 উইকেটের সহজ জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে ওপেনিং এ দুর্বলতা প্রকাশ করে অধিনায়ক শান্ত মনে করেন বিশ্বকাপের আগে এখানে উন্নতির প্রয়োজন আছে অনেক।